পৃথিবীতে যত হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম থেকে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছেন। হাদিসের মূল আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত এই হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। কিয়ামত যে হবে তা কি আপনাদের বিশ্বাস হয়? সবাই বলেন কিয়ামত যে হবে তা বিশ্বাস হয়? আসমান যে দেখতে পাচ্ছেন মাথার উপরে, এটা একদিন থাকবে না। মাথার উপরে যে সূর্য দেখতে পান, এটা একদিন থাকবে না। যে তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমানটারে সাজালেন, এই তারকাগুলো একদিন থাকবে না, সব খসে পড়ে যাবে। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে ইদাশ শামসু কুবিরাত, যখন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সূর্যকে যখন লেপটিয়ে দেওয়া হবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন আসমানের তারকারাজিগুলো খসে পড়ে যাবে, ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যখন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলোকে বাষ্প করে দেওয়া হবে, সমুদ্রের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হবে, তখন এমন এক অবস্থা হয়ে যাবে ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে যে সাতটা আসমান দেখতে পাচ্ছেন, এই আসমানগুলোকে বইয়ের মতো, বই যেমন পড়া শেষে একটার উপরে আরেকটাকে আপনার সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া হয়, লাইব্রেরিতে যেইভাবে বইগুলো সাজানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে গোটা সাতটা আসমানকে একটার উপরে একটা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বইয়ের মতো গুটায় ফেলবেন। সুবহানাল্লাহর ওয়াস্তে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবী মুহূর্তের ভেতরে শেষ হয়ে যাবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে পৃথিবী সৃষ্টি করবেন, অর্থাৎ কিয়ামত কায়েম করবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার বন্ধুগণ, এই পৃথিবী এখন যেমন আছে একদিন কি আর এমন থাকবে? আপনার বাড়িঘর কিছুই থাকবে না, কোনো আসবাবপত্র কিছুই থাকবে না, সবগুলোকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? তবে সেই দিনটা কবে হবে তা আমরা কেউ জানি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি যে বলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তা কবে হবে, কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথার জবাব দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, লোকেরা আপনার প্রশ্ন করে কিয়ামত কবে হবে, তারা আপনার জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, তাদেরকে আপনি জানিয়ে দেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কবে হবে এই সম্পর্কে যিনি জ্ঞান রাখেন তিনি দুনিয়ার কোনো ব্যক্তি নন, তিনি তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের একচ্ছত্র মালিক, তার নাম হলো রব্বুল আলামিন। কবে কিয়ামত হবে, কখন হবে, কোন মুহূর্তে হবে তা যিনি জানেন তিনি কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই সম্পর্কে আমার রবই ভালো জ্ঞান রাখেন। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, যখন সময় আসবে তখন তিনি কিয়ামত কায়েম করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যখন কিয়ামত কায়েম হবে আসমান এবং জমিনের জন্য এক ভয়ানক দুর্ঘটনা আসমানে এবং জমিনের ভেতরে সংঘটিত হয়ে যাবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতা, এটা আকস্মিক আসবে, কাউকে বলে কই আসবে। সুতরাং আমার বন্ধুগণ, কিয়ামত আসবে, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ। তবে কখন হবে, কখন হবে, কিভাবে হবে আমরা জানি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতদের জন্য কিছু কিয়ামতের আলামত বর্ণনা করেছেন, যে আলামতগুলো দেখা গেলে পরে ভবিষ্যৎবাণী করে গেলেন এগুলো যখন ঘটবে তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত খুব সন্নিকটে। আজকে যে হাদিসটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই হাদিসে কিয়ামতের আলামত সম্পৃক্ত এই রকম 5টি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন। এই 5টা বিষয় ইতিমধ্যেই গোটা পৃথিবীর ভেতরে সংগঠিত হয়েছে। শুধু এখন মিলায়া দেখবেন রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণীগুলো মিলে কিনা। মিললে বুঝবেন কিয়ামত খুব দূরে নয়, বরং খুব সন্নিকটে। দেখুন আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের ভেতরে কিয়ামতের প্রথম যে আলামতটি হাদিসের ভেতরে এসেছে তা হচ্ছে ক্বালা ইয়াতাকাররাবুজ জামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে তোমরা একটা আলামত দেখতে পাবে, তা হলো এই সময় খুব ছোট হয়ে যাবে। সময় কি হবে? তার মানে 24 ঘন্টা 23 ঘন্টায় আসবে না, সময় খুব দ্রুত গতিতে চলবে। আপনি কাজের সঙ্গে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পারবেন না, সময় আপনার শেষ হয়ে যাবে, কাজ থেকে যাবে। দেখতে দেখতে দিন ফুরিয়ে যাবে, সপ্তাহ ফুরিয়ে যাবে, মাস ফুরিয়ে যাবে, বছর ফুরিয়ে যাবে, কিন্তু আপনার সময় কোন দিক দিয়ে চলে যাবে তা আপনি টেরই পাবেন না। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, 16টা বছর কোন দিক দিয়ে গেল তা আমরা টেরই পাই নাই, ঠিক কিনা? বেশি দূর যাওয়ার দরকার নাই। আমার মনে হয় এই বছরের জানুয়ারি মাস এত দ্রুত গেছে, এরকম আর কখনো আমার অনুভূতি হয় নাই। আমি এত দ্রুত মাস শেষ হতে আমার চোখে পড়ে নাই এবং আমার জ্ঞানে আসে নাই। আমার মনে হচ্ছে এবারের খুব দ্রুত গতিতে জানুয়ারি মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এটা কি আপনাদের অনুভূতি হয়েছে? কথা বলেন, হয়েছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের কি আলামত? এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের ভেতরে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বছরটা দেখতে হয়ে যাবে এমন মনে হয় যেন মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, সপ্তাহ হবে দিনের মতো, আর দিন হবে ঘন্টার মতো, ঘন্টা হবে সেকেন্ডের চাইতে দ্রুত গতির। এই কথাগুলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতের সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতাকুনুস সানাতু কাশ-শাহর, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের আগে এমন একটা সময় এসে যাবে তখন তোমরা দেখতেই পাবে বছরটা মাসের মতোই হয়ে গেল। আপনার বাড়িতে গিয়ে দেখেন ওই যে 2024 সালের একটা ক্যালেন্ডার আপনি ঘরের ভিতরে ঝুলায় রাখছেন, বছরের প্রথম মাস জানুয়ারি মাস, ওই যে জানুয়ারি মাসের ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছেন, গোটা বছর শেষ হয়ে গেল, আপনার ওই ক্যালেন্ডারের পাতা উল্টানোর সময় হয় না। এমনটা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ 24 গিয়া 25 আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতাকুনুস সানাতু কাশ-শাহর, সময় এমন আসবে 12 মাস হয়ে যাবে 1 মাসের মতো, অর্থাৎ এত দ্রুত গতিতে বছর শেষ হয়ে যাবে মনে হবে যেন একটা মাসই না গেল। আল্লাহ নবী বলছেন এবার তাহলে মাসের অবস্থা কেমন হবে? ওয়াশ-শাহরু কাল-জুমআ, আমার উম্মতেরা কিয়ামতের আগে এমন এক সময় আসবে মাসটা হয়ে যাবে সপ্তাহের মতো,
এত দ্রুত গতিতে মাস যাবে, কোন দিক দিয়ে যাবে মনে হয় যেন 1 সপ্তাহ গেল, কিন্তু আসলে 1 সপ্তাহ যায় নাই, বরং 1 মাস শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন এখানেই শেষ নয়, তাইলে সপ্তাহের অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াওম, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো। এবার আমরা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহ যদি দিনের মতো হয় তাহলে দিনের অবস্থাটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ, আর দিনটা হয়ে যাবে ঘন্টার মতো। তাহলে এবার ঘন্টার কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া তাকুনুস সাআতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিনের অবস্থা হবে ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, দিনটা হয়ে যাবে, ঘন্টাটা হয়ে যাবে আগুনের স্ফুলিঙ্গের মতো। মাঝে মধ্যে মহিলারা যখন লাকড়ির চুলাতে রান্না করে, দেখবেন লাকড়িটার একটু ভেতরের দিকে যখন ঢুকায় দেওয়া হয়, এরপরে আগুনের কিছু পিঙ্কি উপরের দিকে উঠে, এটা উঠতে দেখা যায় কিন্তু এটা আর নিভতে দেখা যায় কি? কথা বলেন না কেন যায়? তার মানে এটা উঠতে যেমন দেখা যায়, মাত্র জ্বলে উঠছে, এরপরে যে কোন দিক দিয়ে পড়ছে তা বুঝাও যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে ঘন্টাটা এই রকম আগুনের স্ফুলিঙ্গের মতো হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই সময়টা কি সামনে আসবে না আসছে? আরো জোরে বলেন, আসবে না আসছে? তার মানে কিয়ামত অনেক দূরে। কথা বুঝে না কেন? কিয়ামত খুব দূরে, কিয়ামত খুব সন্নিকটে। তাইলে এখন আপনি করবেন কি? খুব দ্রুত গতিতে সময় চলে যাচ্ছে, বছর পুরিয়ে যাচ্ছে, মাস শেষ হয়ে যাচ্ছে, ঘন্টা এগিয়ে যাচ্ছে, সেকেন্ডগুলো আপনার জন্য দাঁড়িয়ে নেই, ঘন্টা আপনার জন্য দাঁড়িয়ে নেই, দিন আপনার জন্য অপেক্ষা করছে না, সব শেষ হয়ে যাচ্ছে। তার মানে আপনি খুব দ্রুত গতিতে মৃত্যুর সন্নিকটে হয়ে যাচ্ছেন। সময় খুব দ্রুত যাচ্ছে, এখানে আনন্দের কিছু নাই। তার মানে বুঝেন, আপনার জীবনের হায়াত যদি 50 বছর থাকে, ওইটা যদি বছর যদি মাসের মতো হয়, 50 মাসে আপনার 50 বছর শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই চিন্তা করি সময় এখনো অনেক আছে, নামাজ আজকের ফজর না হোক জোহর থেকে পড়বো, কেউ বলে এই সপ্তাহ না আগামী সপ্তাহ, কেউ বলে এই ওয়াক্ত না সেই ওয়াক্ত। অনেকেই যুবকেরা বলে এত তাড়াতাড়ি নামাজের কি দরকার, আরো কিছু বয়স হোক, এরপরে বিবাহ শাদী করব, ছেলে মেয়ে বিবাহ শাদী দেব, চুল দাড়ি পাকবে, তারপরে না হয় নামাজে যাব। এই কথা চিন্তা করেন তো দেখি, আপনি সেই পর্যন্ত সময় পাবেন এমন কোন গ্যারান্টি আমরা কেউ দিতে পারি? আরো জোরে বলেন, পারি? তার মানে দেখতে 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 আমাদের জীবন পুরায় যাচ্ছে, আমাদের সেই জীবন নামক সেই গড়িটা টিক টিক করে আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে, কিন্তু আজও আমরা সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারিনি। এজন্য কবি শহীদ মতিউর রহমান মল্লিক একটি গান লিখেছিলেন জীবন ঘড়ি নিয়ে। কবি মতিউর রহমান মল্লিক তার একটি গানের ভেতরে এইভাবে বলছিলেন, টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যায়, নামাজ পড়লাম না, কত নোবেল নাটক দেখলাম, কোরআন পড়লাম না। ঠিক না? যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না রে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে।
জগ জগ পক পক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিকদারেরা। জগ জগ পক পক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিকদারেরা। সময় মতো সময় হলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক না? এই ঘড়ি বলে আপনার জীবন ঘড়ি বোঝানো হচ্ছে। আপনি জানেন না আপনার এই জীবন কয়দিন কাজে লাগবে। আপনি এখনো সময়টারে হেলায় তুলায় নষ্ট করতেছেন। সামনে অনেক সময় আসবে, নামাজ পড়বো, কোরআন পড়বো, দাওয়াতি কাজ করব, ইসলামী আন্দোলনে শামিল হব, ইকামতে দ্বীনের পথে আসবো। সামনে অনেক সময় আছে। দেখতে দেখতে সময় পড়ে যাবে। যখন আপনার জীবন গড়ি আকস্মিক ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে, দেহটা লাশ হয়ে পড়ে থাকবে, জীবনের আর কোনো মূল্য থাকবে না। ঠিক কিনা? চেহারার সৌন্দর্য যতদিন আছে, দেহে যতদিন শক্তি সমর্থ আছে, ততদিন আপনার এই দেহের মূল্য আছে। যখন আপনার দেহটা আকস্মিক বন্ধ হয়ে যাবে, ওই যে ঘড়িতে যতক্ষণ পর্যন্ত ব্যাটারির চার্জ থাকে ততক্ষণ এটার দাম থাকে। যখন এটার চার্জ শেষ হয়ে যায়, এটার যেমন আর কোনো দাম থাকে না। ঠিক তেমনি ভাবে আমার আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন গড়ি দিয়েছেন। যেই দিন আকস্মিক এটার চার্জ শেষ হয়ে যাবে, সেই দিন আমার আর আপনার এই দেহের কোনো মূল্য থাকবে। সুতরাং সময় থাকতেই আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পারবো আমরা? সবাই কথা বলেন, পারবো আমরা? তাহলে আমার বন্ধুগণ, এবার কন্ত দেখি আপনার জীবনের সময়টা খুব আস্তে আস্তে যাচ্ছে না খুব দ্রুত গতিতে? এবার বলেন তো দেখি, তাহলে নামাজ পড়ার দরকার নাই? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। এক নাম্বার আপনাদেরকে ছোট আলামতটা শোনালাম। এবার দ্বিতীয় আলামত শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দ্বিতীয় আলামত হলো ওয়ায়ানকুসুল আমালু। কিয়ামতের আগে এমন এক সময় আসবে, লোকেরা আমল তারে কমায় দেবে। আগে 5 ওয়াক্ত নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যেত, এখন 5 ওয়াক্তের ভেতরে খালি সপ্তাহে 1 ওয়াক্তে পাওয়া যায়, বাকি সারা দিন আর মসজিদে মুসল্লি নাই। ঠিক কিনা? শুক্রবারে মসজিদে জায়গায় দেওয়া যায় না, 4 তলা 5 তলা মসজিদ করে রাখছে। একই মসজিদে ফজরের নামাজে 1 কাতার মুসল্লি নাই। ঠিক কিনা? আর মসজিদগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হচ্ছে, কিন্তু মানুষগুলো, মুসল্লিগুলো ওই রকম দামি মুসল্লি হচ্ছে না। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ানকুসুল আমালু। কিয়ামতের আগে এইভাবে আমল কমে যাবে। মসজিদ হবে অনেক, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না। আবার মুসল্লি যারা যাবে, ওদের ভিতরে অধিকাংশ মসজিদে ঢুকবে ঈমান নিয়ে, বের হবে কাফের হয়ে। এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এখন আপনারা বলবেন, হুজুর মসজিদে ঢুকে আবার কাফের হয়ে কেমনে বের হবে? এটা আবার কেমন কথা? দেখুন, বললে আপনারা বুঝতে পারবেন। মসজিদে যখন জুমা আদায় করতে যান, ইমাম সাহেব তখন কোরআন থেকে খুতবা দেয়, দেয় না? কথা বলেন, দেয় না? ইমাম যখন মসজিদে কোরআন দিয়ে হক কথা বলা শুরু করে দেয়, মসজিদের মুসল্লি যারা থাকে ওরা কি অমুসলিম নাকি? কথা বলেন, অমুসলিম? মসজিদের ভেতরে থাকা কিছু মুসল্লিদের কলিজা আগুন লেগে যায়। ইমাম যখন সুদের বিরুদ্ধে বলে, সুদখোরের চোখ দুইটা লাল হয়ে যায়। ইমাম যখন ঘুষের বিরুদ্ধে বলে, ঘুষখোরের মন খারাপ হয়ে যায়। ইমাম যখন সন্ত্রাসের বিরুদ্ধে বলে, সন্ত্রাসদের কলিজায় আগুন লেগে যায়। ইমাম যখন রাষ্ট্র দখল করে যারা রাষ্ট্রে দুর্নীতি করছে, ওই দুর্নীতির কথা বলে, তখন জালেমদের কলিজায় আগুন লাগে। আলেমদেরকে মসজিদের মিম্বার থেকে হেনস্থা করে নেমিয়ে এনে ইমামদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে। ঠিক কিনা? তাহলে এবার কন্ত দেখি, এই কোরআন কি খালি মুসলমানদের? এই কোরআন খালি মুসলমানদের? এই কোরআন গোটা বিশ্ব মানবতার সমস্ত মানুষের জন্য এসেছে। তবে এই কোরআন সংবিধান হিসেবে এসেছে মুমিন এবং মুসলমানদের জন্য। ঠিক কিনা? তাহলে মুসলমানদের
রাসূলের কিতাব যখন মুসলমানদের সামনে তিলাওয়াত করা হয়, এতে মুসলমানরা খুশি হওয়ার কথা না অসন্তুষ্ট হওয়ার কথা? পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মের লোকেরা নিজ ধর্মের কিতাব শুনে মন খারাপ করে। খালি এক ধর্ম আছে যার নাম ইসলাম। এই ইসলাম ধর্মের ভেতরে কিছু নামদারি মুসলমান আছে যাদেরকে রাসূলুল্লাহর ভাষায় মুনাফিক বলে। এরা যখন কোরআনের হক কথা বলা হয় শুনলে বলে এদের কলিজায় আগুন লাগে, তখন তারা ওই কোরআনের হক কথাগুলো বন্ধ করার জন্য আলেমদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে। ঠিক কিনা? আল্লামা সাঈদী বাংলাদেশে জীবনের 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। পৃথিবীর 55টি দেশে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, যার আলোচনা শুনে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে, বেনামাজি নামাজিওয়ালা হয়েছে, সুদখোর সুদ ছেড়ে দিয়া ভালো মানুষ হয়েছে, সন্ত্রাস আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে। সে আমাদের কোরআনের পাখি, যিনি জীবনে এমন কোন অন্যায় করেন নাই যার কারণে তার জেলখানায় বন্দী থাকতে হবে, অথচ জালেমেরা তাকে কোরআনের হক কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় বন্দী করে অপচিকিৎসা দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার কোন তো দেখি মুসলমানদের ধর্মীয় কিতাব এটা শোনার পরে মুসলমানরা কি মন খারাপ করার কথা? কত কয় না কেন মন খারাপ করার কথা? কিন্তু এই দেশে উল্টোটা হয়েছে। তার মানে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এমনটাই হবে, ওয়ায়ানকুসুল আমালু, ভালো কাজের জন্য বললে মন খারাপ করবে, বরং ভালো কাজেই তারা বাধা দেবে, আর অন্যায় অপরাধমূলক কাজগুলো সমানে তারা করে বেড়াবে। ঠিক কিনা? দেখেন না এখন কোরআনের গণজোয়ার দেখে কারো কারো মাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে। আজহারি সাহেব একখান কথা বলছেন যে এক দল খেয়ে গেল, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথা বলার পরে কেউ কেউ এই কথাটা নিজের গায়ে মেখে নিয়া আজহারিকে নিয়েও আজে বাজে কথা বলতেছে। এদের আসলে মূল উদ্দেশ্য আজহারি নয়, এদের মূল উদ্দেশ্য তাদের সকল ঘুমর পাশ হয়ে যাচ্ছে বলে ওরা বুঝতে পেরেছে বাংলাদেশে কোরআনের গণজোয়ার চলছে, এমন অবস্থায় উপনীত হচ্ছে। হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ হবে। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ানকুসুল আমালু, কিয়ামতের আগে আমল কমবে। এখন আমি জিজ্ঞাসা করি, আমল কি বাড়তেছে না কমতেছে? এখন কোরআনের মাহফিল দেখে কারো মন এত খারাপ হয়েছে, এখন তারা যাত্রাপালার আয়োজন করতেছে। ওরা বলতেছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন হুজুরেরা মাহফিল দিয়ে আমাদের সব শেষ করে দিয়েছে। ঠিক কিনা? এক গানও বাইর করছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তারপরে কি কি গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, আগে কি আরামে দিন কাটাইতাম। এখন আর আরাম নাই, কারণ এখন কোরআনের গণজোয়ার চলছে। ঠিক কিনা? 5 আগস্টের পরে কেউ কেউ বলে এখন তারা নাকি ভালো নাই। আমি বলি ভালো তো তারা নাই যারা এখন দুর্নীতি করতে পারে না। ঠিক কিনা? ভালো তো তারা নাই যারা এখন সন্ত্রাস করতে পারছে না, ভালো তো তারা নাই যারা চাঁদাবাজি করতে পারছে না, ভালো তো তারা নাই কোরআনের মাহফিল যারা বন্ধ করতে পারে না। ঠিক কিনা? তাই ওদের মন খারাপ হইছে। আমি বলি তোর কলিজায় যে আগুন লাগছে, ওই আগুনে কলিজা পুড়বে, পুড়ে মরবি, মরার পরে জাহান্নামে গিয়েও আগুনে জ্বলে পুড়ে মরবি। ঠিক কিনা? আর আমরা যে কোরআনের স্বাদ পাচ্ছি, এতে কলিজায় শান্তি উপভোগ করছি, এই শান্তি নিয়ে মরবো, মরেও আল্লাহর জান্নাতে যাব, সেখানেও শান্তিতে আমাদের জীবন ব্যয় করব। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং আমার বন্ধুগণ, কোরআন আছে যেখানে আমরা আছি, ভণ্ডামি যেখানে আমরা নাই,
এই দেশে ইসালে সাওয়াব আর উরুসের নামে বিভিন্ন জায়গায় ডোল তবলা বাজায়া সেখানে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কর্মকাণ্ড করা হয়, ঠিক কিনা? এমন পরিবেশগুলো তো আপনাদের ঝিনাইদহে হয় না। আবার তারা মাঝে মধ্যে বলে কয় যে তাহেরির জনপ্রিয়তা আর অন্যদের জনপ্রিয়তা এখনো এক হয় নাই। তাহেরির জনপ্রিয়তার সঙ্গে অন্যদের জনপ্রিয়তা নাকি শূন্যের কোটায়। আমরা তাদেরকে বলি পাগলের যখন মাথা খারাপ হয় তখন আবল তাবল একটু বেশি বলে। কথা বলেন ঠিক কিনা? এখন আর মানুষ বোকা নাই, ওরা যেখানেই কোরআন সেখানেই যায়, যেখানে ঢোল তবলা গান বাজনা হয় ওটা ওরস না, আরো ভালো কিছু হলো ওইখানে মানুষ আর যাবে না, ঠিক কিনা? কারণ মানুষ চায় কোরআন যেখানে আমরাও পারবেন সেখানে থাকতে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার কথাই কি আপনারা রাগ করতেছেন? শেষ করে দেব নাকি? আরো কিছুক্ষণ শুনবেন? মাত্র দ্বিতীয় আলামতটা চলতেছে, 5টা আলামত শুনবেন আপনারা। তাহলে আমার বন্ধুগণ, নবীজি বলছেন ওয়ায়ানকুসুল আমালু, কিয়ামতের দ্বিতীয় আলামত হলো আমল কমে যাবে। তার মানে লোকেরা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাবে, ইসলাম থেকে মানুষজন দূরে সরে যাবে। 16 বছর মানুষদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় এটা নিয়ে একদল পায়তারা করেছিল। আজ তাদেরকে আল্লাহ দেশ থেকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তো তোদেরকে সৃষ্টি করছি আমল নিয়ে প্রতিযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ কয় না কে? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন কোরআন থেকে শুনুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমাদের জীবন এবং মৃত্যু এর জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক দিয়া তোমরা কে উত্তম হতে পারো আমি আল্লাহ সেটাই দেখতে চাই। সুতরাং এখন কি আমলকে আমরা কমায় দেব না বাড়ায় দেব? সবাই বলতে হবে কমায় দেব না বাড়ায় দেব? আমল যদি বেশি করতে পারেন তাহলে জান্নাত আল্লাহর কাছে যা আছে তার চাইতে উত্তমটাই পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাও আমার না আল্লাহর। কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমল সালেহ করলো, নেক কাজ করলো, কোরআন পড়লো, নামাজ পড়লো, আল্লাহর কোরআন দিয়ে জীবন আদর্শ সাজালো, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে আলিঙ্গন করার জন্য, তাদেরকে মেহমানদারি করানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতুল ফিরদাউসটা তৈরি করে রেখেছি। জান্নাত মোট কয়টা গন্ত না? এই ব্যাপার নিয়ে অনেকগুলো কথা আছে। জান্নাত কয়টা? জান্নাতের স্তর হলো 8টা। জান্নাত কয়টা? স্তর কয়টা? 8টা। যেমন বিভিন্ন জায়গায় আপনাদের এখানে কি মাদ্রাসা আছে, স্কুল আছে? স্কুল মাদ্রাসাগুলো নাম কিন্তু একটা, এটা প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলের তাইলে স্তর হলো 5টা ক্লাস আছে, কিন্তু স্কুল কয়টা? আর 5টা ক্লাসের জন্য 5টা রুম আছে, ঠিক কিনা? জান্নাত এরকম, জান্নাত একটা, তবে জান্নাতের স্তর 8টা। আপনার আমল যত বেশি হবে সেই অনুপাতে আপনাকে উচ্চ জান্নাত দেওয়া হবে। যদি আমলটা যদি গোটা জীবনটারে যদি আমল দিয়া ভালো নেক কাজ দিয়া যদি সাজাতে পারেন, আল্লাহ পাক জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত, ভিআইপি জান্নাত, ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউস আপনার দান করবেন। সুতরাং তাহলে আমল কি কমায় দেব না বেশি করে করব?
পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে এই গেল কয়টা? দুইটা। কয়টা গেল? দুইটা। এবার 3 নাম্বারটা শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের 3 নাম্বার আলামত হলো ওয়ায়ুলকাশ শুহুব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে কৃপণতা বেড়ে যাবে। কৃপণতা এমন হারে বাড়ে, কেমনে বুঝবেন কৃপণতা বাড়ছে? দেখবেন ওর কাছে যান যে জাগুর সাথে তাফসীরুল কোরআন মাহফিল হবে, ভাই আপনি একটু অংশগ্রহণ করেন। ও বলবে যে এত ওয়াজের কি দরকার? ঠিক কিনা? এত ওয়াজ দিয়ে কি হবে? আপনি যান মসজিদের কোনো কাজ চলতেছে, ভাই মসজিদের জন্য একটু সহযোগিতা করেন। ও কয় যে তোদেরকে এত বড় মসজিদ করতে বলছে কিনা? ঠিক কিনা? আবার আবার শুক্রবারে যখন জুমার দিন মসজিদের জন্য কালেকশন করার জন্য কেউ বা হাতের ভেতরে একটা পোলটা নিয়ে যায়, আবার কোন কোন মসজিদে দান বাক্স পাঠানো হয়, দেখবেন সেখানেও মসজিদে মুসল্লি হয়েছে 5000, ধরলাম 500 মুসল্লি, একজন যদি 10 টাকা করে দেয় তাইলে কত হওয়ার কথা? 5000 নাকি? কিন্তু দেখবেন সেই মসজিদে 500 মুসল্লি, টাকা উঠছে 500, তাও হয় না। তার মানে চিন্তা করেন কত কৃপণ হয়েছে। অথচ চা খাওয়ার জন্য দৈনিক বন্ধু নিয়ে 100 টাকা খরচ করে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, মসজিদের জন্য, ইসলামের জন্য দিতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন ওয়ায়ুলকাশ শুহু, কিয়ামতের আগে এই রকম কৃপণ বেড়ে যাবে। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই যে একজন বলছে কয় হুজুর টাকা যা দেয় তাও ছিড়াগুলো বেশি, যেগুলো সালাতি করে না সেগুলো মসজিদ, মানে অসল টাকা সব মসজিদে দেয়। তাইলে এই অবস্থা আপনাদের জাগুর সাথে আছে, আছে না নাই? মসজিদ কমিটি যখন মুসল্লিরা চলে যায় টাকা গণা শুরু করে দেয়, ওই 10 টাকা পায়া কয় আল্লাহর গজব পড়তো, এই শয়তান এই 10 টাকা মসজিদে কেন দিল? এবার কন্ত দেখি 10 টাকা দিয়া সওয়াব পেলেন না গজব পেলেন? জোরে বলতে হবে, সওয়াব না গজব? এখন মসজিদের ছিড়া টাকা সব মসজিদের ইমাম সাহেব দেয়, কথা কয় না? ইমাম সাহেব দেয়। কারা দেয়? সেই মুসল্লি তো আপনারা নাই। সুতরাং মসজিদে ছিড়া টাকা দেবেন, কথা কয় না? দেবেন। যেটা দেবেন ভালোটা দেবেন, নতুন টাকাটা, যেই টাকাতে এরকম আওয়াজ হয় কর করা নাকি? আমাদের ফেনীর ভাষা কয় কস করছে, আপনারা কি কন? কর করিয়া, যেটাতে আওয়াজ হয়। আমি এইরকমটা দেয়, আপনারা দিতে পারবেন না? কথা বলেন, দিতে পারবেন না? আপনি যখন ঈদের দিন ছোট বাচ্চাটা এসে বলে আব্বু ঈদে যাব, বকশিশ দিতে হবে, ঈদগাহে বাচ্চারা যাবে খুশি করার জন্য, উনি 10 টাকার 1000 টাকার একটা বান্ডিল নিয়ে আসছে, 10 টাকার নোট কিনছে 1200 টাকা দিয়া, কারণ ছেলেবেলেরে খুশি করতে হবে। 10 টাকার নোটটা যখন ছেলের হাতে ধরায়া দেয়, 10 টাকার নতুন নোটটা পায় ছেলেটা খুশি হয়ে দৌড় দেয়, ঠিক কিনা? এইরকম আল্লাহরে যদি খুশি করার জন্য নতুন একখান নোট যদি ওই মসজিদের দান বক্সে যদি ঢুকায় দিতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনার প্রত্যেকটা বিপদ আর মুসিবতে আল্লাহ আপনারে সাহায্য করবে, ঠিক কিনা? সুতরাং তাহলে কি কৃপণতা দেখাবো না উদারতার সঙ্গে আল্লাহর দ্বীনের জন্য দান করব? উদারতার সাথে আল্লাহ দ্বীনের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়ুলকাশ শুহু, কিয়ামতের আগে কৃপণতা বাড়বে। তাই আমরা দেখতে পাচ্ছি কৃপণতা এখন বহুগুণে বাড়ছে। মোবাইলে ইন্টারনেট ভরার জন্য, ডাটা ঢোকানোর জন্য জিবি খরচ করতে পারে, প্রতি মাসে 1000 টাকা খরচ করে, কিন্তু মসজিদের চাঁদা মাসে 50 টাকা, তা 5 বছরের বাকি এখনো দেওয়ার খবর নাই, ঠিক কিনা? অথচ প্রতিদিন জিবি ঢোকানোর জন্য 100 টাকা মোবাইলে ব্যয় করে। এগুলো হলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের কি? কয়টা গেল? আরো জোরে বলেন, 3টা। সবাই বলেন কয়টা? এবার 4 নাম্বার শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের 4 নাম্বার আলামত হলো ওয়াতাযহারুল ফিতানু, কিয়ামতের আগে চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে। ফিতনা মানে হলো অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, গান বাজনা, এমন কোন খারাপ কাজ নাই যা প্রকাশ্যে হবে না। এখন আমার বন্ধুগণ, আমার দেশের ছেলেবেলেরা
প্রকাশ্যে সিগারেট, মদ, জুয়া, ইয়াবার মতো কাজ কারবার করে কি করে না? প্রকাশ্যে গান বাজনা হচ্ছে। এমনকি জঘন্য অবস্থা হয়েছে, স্বামী আর স্ত্রী দুইজনে ব্লগ ভিডিও বানায়। কি ভিডিও? ব্লগ ভিডিও। এই কাপল ভিডিও, নাম দিছে কাপল, জোড়ায় স্বামী স্ত্রী দুইজনে যা করে তা আবার মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর আমার দেশের যুবকরা বানায় টিকটক। এটা আসলে টিকটক? এটা কি আসলে টিকটক না এটা জাহান্নামে যাওয়ার ঠিকঠাক? জাহান্নামে যাওয়ার জন্য ঠিকঠাক বানাচ্ছে টিকটক, জাহান্নাম হচ্ছে তার জন্য ঠিকঠাক। জায়গা মতে গিয়া দিবে এমন পিটনি, পালানোর জন্য পথ খুঁজে পাবে না, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াতাযহারুল ফিতানু, কিয়ামতের আগে ফিতনা ছড়িয়ে পড়বে। মা তার মেয়েটারে গান শেখায়, বাপ তার মেয়েটারে গান শেখাচ্ছে, আর সেই গান মেয়ে মোবাইলের ভেতরে নাচ গান করে, ছেলে নাচে, মেয়ে নাচে, মা বাবা তা ভিডিও করে আবার তা ফেসবুকে ছাড়ে। ছেলে ছোট্ট বাচ্চা, 5 বছর 7 বছর বয়স, মেয়ের বয়স 5-7 বছর, মা বাবা দুইজনে একসাথ করে দাঁড় করায় দেয়। মেয়ে ছেলেরে বলতেছে আসসালামু আলাইকুম বেআই সাহেব, মেয়ে এখন ছেলে মেয়েরে বলতেছে ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব, কেমন আছেন বেআইন সাহেব? কয় বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বেআইন সাহেব? কয় নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলছে কত সেই যে বলবো না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এগুলো মা বাবা ভিডিও করে মোবাইলে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। এবার কন্ত দেখি, যেই বাচ্চারে জীবনের শুরুতে গান বাজনা শিখালেন, ওই বাচ্চা বড় হলে ও কি আল্লাহর ওলি হবে? কথা কয় না, আল্লাহর ওলি হবে? ও হবে শয়তানের অনুসারী। এটা কার অনুসারী হবে? আরো জোরে বলতে হবে, কার অনুসারী হবে? ও হবে সালমান খান, ও হবে শাহরুখ খান, বাংলাদেশের পচা খান, শাকিব খান। বিয়ে করার আগে সন্তান জন্ম দেয়, ছেলে আপনার হইছে এমন, ওর শুরুতে দেখলে শাকিব খানের মতো লাগে, তার মানে যে শাকিবের অনুসরণ করছে, ও যেমন বিয়ে করার আগে যার সন্তান জালেম সন্তান জন্ম দেয়, আপনার ছেলেও ভেতরে ভেতরে আকাম কুকাম কইরা ও হারামজাদা জন্ম দিচ্ছে, ঠিক কিনা? এইরকম অবস্থা তো আমাদের আপনাদের এই ঝিনাইদহে নাই, জাগুসাতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে ওয়াতাযহারুল ফিতানু, চতুর্দিকে এইভাবে ফিতনা ছড়িয়ে পড়বে। তখন অবস্থা এমন হবে, ঈমানের উপরে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে ফিতনা শুধু দুনিয়ার বিভিন্ন জায়গায় হবে, আর সৌদি আরবে হবে না, মক্কা মদিনায় হবে না, এমনটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভেতরে বলছেন সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুম মিনাল আরবি ইল্লা দাখালাতহু, কিয়ামতের আগে অশ্লীলতা বেহায়াপনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, এমন ভাবে ছড়িয়ে পড়বে, আরবের এমন কোন ঘর বাকি থাকবে না যেখানে অশ্লীলতার বেহায়াপনা ঢুকবে না। আজ মক্কা নগরীতে যদি যান, রাসূলুল্লাহর সেই জন্মভূমিতে যদি যান, দেখবেন আগের সেই পরিবেশ এখন আর নাই। কথা বলেন, যারা গিয়েছেন তারা বলেন ঠিক কিনা? সেই পরিবেশ এখন আর নাই। নারীরা খোলামেলা পোশাক পরিধান করছে, মনে হয় যেন পশ্চিমা সংস্কৃতিকে তারা অনুসরণ করছে। যেই মক্কাতে রাসূলুল্লাহর আগমন, যে আরবে রাসূলুল্লাহর আগমন, সে আরব দেশে এখন সিনেমার হল তৈরি করা হয়েছে এবং প্রকাশ্যে সিনেমা চলছে। নাউজুবিল্লাহ পড়ে না কেন? প্রকাশ্যে গান বাজনা হচ্ছে এবং মহিলাদেরকে ড্রাইভিং করার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে। সুতরাং আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন সুম্মা ফিতনাতুল লা ইবকা বাইতুম মিনাল আরবি ইল্লা দাখালাতহু, কিয়ামতের আগে এমন এক অবস্থা আসবে, আরবের প্রতিটা ঘরে ঘরে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। সেই অবস্থা কি সামনে অপেক্ষা করতেছে না আসছে? সবাই বলেন আসছে না আসবে? এখন বাংলাদেশেও আছে না নাই? আয় হায়, বাপ ছেলে মেয়ে
মা পুত্রবধূ সবাই ঘরের ভেতরে একসাথে বসে হিন্দি সিরিয়াল গুলো দেখে, যেখানে এমন এমন অশ্লীল কিছু সিন এসে পড়ে, কিছু ফুটেজ এসে পড়ে যেটা বাপ আর ছেলে একসাথে দেখতে পারে না, যেটা মা আর মেয়ে একসাথে দেখতে পারে না, অথচ ঘরের ভেতরে সবাই মিলে তা দেখে। আর ঘরের ভেতরে সবার লজ্জা শরম উঠে গেছে, ঘরের ভেতরে এখন আযাব নেমে আসছে, ঠিক কিনা? এখন ছেলে আর বাপের কথা শোনে না, মেয়ে আর বাপের কথা শোনে না, কারণ সবাই তো অশ্লীলতার ভেতরে আছে। ফলে সব ঘরের ভেতরে আল্লাহর গজব এসে পড়েছে। এমন পরিবেশ যখন আমাদের ঘরের ভেতরে ঢুকছে, বুঝতে হবে কিয়ামত খুব দূরে, কিয়ামত খুব দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর। কিয়ামতের আগে যখন চতুর্দিকে ফিতনা ছড়িয়ে পড়বে, অশ্লীলতা যখন চতুর্দিকে যখন ছড়িয়ে পড়বে, অবস্থা এত ভয়ানক হয়ে যাবে, একজন ইমানদার তার ইমানের উপরে টিকে থাকাটা তার জন্য এত কঠিন হয়ে যাবে। জ্বলন্ত কয়লা, জ্বলন্ত আগুন হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে রাখাটা যতটুকু না কঠিন হয়, ইমানের উপরে টিকে থাকাটা এর চাইতে কঠিন হয়ে যাবে। আজ আমার বন্ধুগণ ফেসবুক চালাতে পারেন না, হুজুরের ওয়াজ শুনতেছেন, ওয়াজের মাঝখানে একটা মহিলা এসে অ্যাড দিচ্ছে, গান বাজনা শুরু হয়ে গেছে, এরকম আছে না নাই? আপনি ইউটিউবে ওয়াজ শুনতেছেন, আকস্মিক একটা অ্যাড এসে গেল, যেটার বিরুদ্ধে মাওলানা সেই ওয়াজ করতেছেন, সেটাই আপনার ওয়াজের মাঝখানে বেজে উঠলো। তার মানে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এমন এক সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম। ইমানদারেরা তাদের ইমানের উপরে টিকে থাকা তাদের জন্য এত কঠিন হয়ে যাবে, জ্বলন্ত কয়লা হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে রাখাটা যতটুকু কঠিন হবে, ইমানকে ধরে রাখা এর চাইতে কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? ছেলে, মা, মেয়ে, বাপ, ঘরের যা আছে, মাওলানা সাহেব, ইমাম সাহেব, হুজুর যা আছে, সবাই যেখানেই বসে দেখবেন খালি মোবাইল টিপে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন ফেসবুকে দেখতে দেখতে আকস্মিক খালি সামনে খালি গান বাজনা আসতেছে, আপনি খালি কাটতেছেন। হঠাৎ একদিন মনে ছিল, আচ্ছা আসলে কি আসে দেখি তো, এই যে আসলে কি। একদিন দেখলেন একটু ভালো লাগলো, দ্বিতীয় দিন দেখছেন আরো ভালো লাগছে, তৃতীয় দিন দেখলেন এরপরে মজা পেলেন, এখন আর বেরোইতে পারেন না। আগে আপনি তা দেখতেন না, এখন এমন জিনিস দেখেন তা আপনি ছাড়েন না, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখনকার অবস্থা কেমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সকাল বেলায় যেটা মুমিন সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের, সন্ধ্যা বেলায় যেটা মুমিন সকালে হয়ে যাবে কাফের। সে অবস্থা কি এখন আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন অবস্থাটা কেমন হবে, মানুষ তার ঈমানটাকে দুনিয়ার জন্য বিক্রি করে দেবে। স্বামী আর স্ত্রী, বললাম না যে ব্লগ ভিডিও বানায়, কিছু টাকার জন্য স্বামী তার স্ত্রীকে দিয়ে ব্যবসা করছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে দুনিয়া পাওয়ার জন্য ঈমানটাকে বিক্রি করে দিয়েছে। এমন পরিবেশ পরিস্থিতি যখন হবে, রাসূলুল্লাহ বলছেন বুঝে নিবে কিয়ামত তোমাদের খুব সন্নিকটে। এখন এই পরিস্থিতিগুলো আমাদের দেশে আছে না নাই? তাহলে কিয়ামত খুব দূরে, সবাই বলেন খুব দূরে। তাহলে এই গেল কয়টা? আর আছে কয়টা? 5 নাম্বারটা শুনবেন তো, চলে যাবেন। 5 নাম্বারটা খুব তাড়াতাড়ি শেষ করছে। জি জি, শেষ, লাস্ট নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার বান্দারে কিয়ামতের 5 নাম্বার আলামতে হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ায়াকসুরুল হারজ, হারজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা হুয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর হারজ সেটা আবার কি? নবীজি বললেন ক্বালাল কাতলুল কাতল, হত্যা আর হত্যা। কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? সবাই বলেন কি বেড়ে যাবে? হত্যা বুঝেন, মানে একজন আরেকজনের মেরে ফেলবে। এই ঘটনা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 28 অক্টোবরের দিকে তাকান, 2006 28 অক্টোবর
বাংলাদেশের রাজপথে ওই জালেমেরা লগি বৈঠা নিয়ে এসে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করেছিল। আর সেই হত্যা করে ওই মৃত লাশের উপরে নৃত্য করে তারা ক্ষমতার মস্তদে এসেছিল, ঠিক কিনা? হত্যাটা তারা শুরু করেছিল, হত্যার খেলা। কিভাবে মানুষ হত্যা করে তার উপরে নৃত্য করা যায় তা তারা করে দেখিয়েছে। এর চাইতে জঘন্য একটা আশ্চর্যজনক ঘটনা তারা ঘটালো 5 মে 2013। গভীর রাত হেফাজতে ইসলামের লোকেরা 13 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। সেই 13 দফা কোনোটা কি রাষ্ট্র দখলের উদ্দেশ্যে ছিল? সবাই বলতে হবে রাষ্ট্র দখলের উদ্দেশ্য ছিল? ওই স্বৈরাচার হাসিনারে হটানোর উদ্দেশ্য ছিল? ওই 13টি দফা ইসলামের পক্ষে ছিল, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সেই দিন সারাদিন হেফাজতে ইসলামের ব্যানারে যত আলেমেরা রাজপথে এসেছিল তাদের উপরে নির্যাতন করা হয়েছিল। আর গভীর রাতে আকাশ থেকে হেলিকপ্টার ব্যবহার করে রাজপথে হাজার হাজার আলেমদেরকে পাখির মতো গুলি করে মানুষ হত্যার এক জঘন্য অপরাধ তারা সংগঠিত করেছিল, ঠিক কিনা? এই ঘটনা সংগঠিত করেছিল ওই জালেমরা। আরো আশ্চর্য হবেন, আরো অবাক হবেন, 2024 জুলাই মাস থেকে আন্দোলন শুরু হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের মূল দাবি ছিল আমরা যোগ্যতা অর্জন করে পড়ালেখা করি, যদি সেই যোগ্যতা অনুপাতে যদি চাকরি না পাই তাহলে সেটা আমরা মানতে পারি না। তাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন নামলো, ওই জালেমেরা হাজার হাজার নিরীহ নিরপরাধ ছাত্র জনতার গুলে, নিরীহ ছাত্র জনতার বুকে তারা গুলি ছুটতে বাধ্য হয়েছে। এমনও আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি করার কারণে ঘরের ভেতরে মায়ের কোলের শিশুটার পর্যন্ত মাথার এই দিক দিয়ে গুলির বুলেট ঢুকেছে, অন্য দিক দিয়ে বের হয়েছে। এর মতো জঘন্য অপরাধ বাংলার জমিনে ইতিপূর্বে এই দেশের জনতা দেখে নাই, দেখে নাই, দেখে নাই, ঠিক কিনা? নবীজি বলেছেন কিয়ামতের আগে ওয়ায়াকসুরুল হারজ, এইভাবে হত্যা বেড়ে যাবে। আমার বন্ধুগণ, সেই হত্যা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা কেউ রাস্তায় নেমে এই স্লোগান দেয় নাই যে হাসিনারে হটাতে হবে, এই স্লোগান তাদের ছিল না। ওদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচার চাই বলে যখন তারা স্লোগান দিল, ওনার মেজাজ হয়ে গেল খারাপ। উনি কয় আমারে কি ভূতে কামড়াইছে? আমি কি পাগল হইছি? আমি মুক্তিযোদ্ধার নাতিপুতি বাদ দিয়া রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? এই কথা বলার পরে ছাত্র জনতা স্লোগান তুলল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ঠিক কিনা? এই রাজাকারের স্লোগান দিয়ে তারা আমাদের আল্লামা সাঈদীকে হত্যা করেছিল, কথা বলেন ঠিক কিনা? এই রাজাকারের স্লোগান দিয়ে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে তারা হত্যা করেছিল। এই রাজাকারের তহমত দিয়া কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করলো। ওই স্লোগান ওটার গালি থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাঙালি জাতির মুখে মুখে তুলে দিলেন, তুমি কে আমি কে। স্লোগান উঠলো রাজাকার, রাজাকার, ঠিক কিনা? তার মানে বোঝা যায় যেটা দিয়া তারা আমাদের ইসলামকে নিভায়া দিতে চাইলো, ওইটা দিয়েই তাদের পতন হলো, কথা বলেন ঠিক কিনা? জনগণ বলে আল্লামা সাঈদী যদি রাজাকার হয় তাইলে আমিও রাজাকার, কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি সাঈদী কি রাজাকার ছিল? সবাই বলতে হবে আল্লামা সাঈদী রাজাকার ছিল। আল্লামা সাঈদী তার কলিজার টুকরা সন্তান রফিক বিন সাঈদীর জানাজার কফিন সামনে রেখে বলেছিলেন, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের এক ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক কিনা? আমার অপরাধ একটাই, আমি কোরআনের হক কথা বলেছি। আমার হক কথা শুনে বেঈমান আল্লাহওয়ালা হয়েছে, বেনামাজি নামাজিওয়ালা হয়েছে, সন্ত্রাস ভালো মানুষ হয়েছে বলে জালেমেরা ওটা সহ্য করতে পারে না। তাই তারা আমারে রাজাকার বানালো, যুদ্ধ অপরাধী বানালো, দর্শনকারী বানালো, আমারে ডাকাত বানালো,
চোর বানালো, মিথ্যা মামলা দিয়া আমারে জেলখানায় বন্দী করছে। ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালে এক ফোঁটা বালি বা কাদা আমি সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক কিনা? আল্লামা সাইদিকে তারা রাজাকার বানায়া দুনিয়া থেকে বিদায় করলো। সে আল্লাহ কয়, অপেক্ষা কর, যে সাইদিরে তোরা রাজাকার বানালি, ওই রাজাকারের তৌমত নিয়েই তোদেরকে বাংলা ছাড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তিনি যখন বললেন যে আমি কি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দেব, তখন ছেলেবেলেরা স্লোগান তুললো, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। স্লোগান উঠলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। আল্লাহ কয়, কে কইছে তোরা রাজাকার হয়েছিস? তোরা চাইলে অধিকার, তোদেরকে ওরা বানালো রাজাকার। অপেক্ষা কর, আগামীতে তোরাই হবি এই বাংলার সরকার, ঠিক কিনা? নাহিদ, আসিফ, মাহফুজ তারা চিন্তা করছিল ওরা রাষ্ট্র চালাবে। কথা বলেন, চিন্তা করছিল? ওরা তো চাকরি চাইছিল। ওরা চাইছিল কি? আল্লাহ কয়, কিসের চাকরি চাস? তোরা এখন চাকরি দেবি, ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা। আল্লাহ কয়, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জালেমরা করে ষড়যন্ত্র আর চক্রান্ত, আল্লাহ করেন কৌশল। আল্লাহ ওদের ষড়যন্ত্র আর চক্রান্তকে নস্যাৎ করে ইসলামটাকে কায়েম করে দেন। সুবহানাল্লাহ। কোন তারা যেই স্লোগান দিয়ে ইসলামী আন্দোলনের আলোকে, ইসলামের আলোকে নিভায় দিতে চাইলো, ওই স্লোগানের আওয়াজেই তাদের পতন হলো। কথা বলতে হবে, ঠিক কিনা? ফলে সেই সময় এই ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে নিরপরাধ, নিরীহ, নিরস্ত্র ছাত্র জনতা সহ সাধারণ জনতা, রিক্সা ড্রাইভার, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, কর্মজীবী, শিক্ষক সহ প্রায় 2000 মানুষের বুকে তারা গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে। রাসূলুল্লাহ বলেছেন, ক্বালাল কাতলুল কাতল, কিয়ামতের আগে 5 নাম্বার আলামত হলো এইভাবে শুধু হত্যার হত্যা চলবে, ঠিক কিনা? আবার হত্যা কইরা উনি দেশ ছেড়ে পালায় গিয়া সেখানে গিয়া কয়, আমার অপরাধ কি? বলছে না, আমার অপরাধ কি? আমি কি অপরাধ করছি? তার মানে মানুষ হত্যার পরেও নিজের অপরাধ দেখে না। আমার দেশের সেনা সদস্যদেরকে বিডিআর বিদ্রোহ লাগায়া দিয়া 57 জন সেনা অফিসারকে তারা হত্যা করেছিল। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিয়ামতের কি? আরো জোরে বলতে হবে, এগুলো কিয়ামতের কি? আবরার যখন ভারতের বিরুদ্ধে একখান স্ট্যাটাস দিয়েছিল, স্মরণ আছে বুয়েটের আবরারের কথা? রাতের আধারে তারে ওরা পিটায়া মারছে। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে এগুলো চলবে। গত 2 দিন আগের ঘটনা, এক মা তার 2টা কলিজার টুকরা সন্তানরে বিষ পানে হত্যা করছে। শেষে নিজেও বিষ পান করছিল, নিজেও আত্মহত্যা করতে চাইলো, কিন্তু তারে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে সেই বেঁচে গেল। মা তার আপন সন্তানদেরকে হত্যা করছে। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে এইভাবে চলবে। বাপ তার সন্তানকে হত্যা করবে, সন্তান মা বাবারে হত্যা করবে, ভাই তার আপন ভাইকে হত্যা করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করবে। অর্থাৎ এক কথাই, কিয়ামতের আগে চতুর্দিকে খালি হত্যার সংবাদ শোনা যাবে। এই যখন চলতে থাকবে, রাসূলুল্লাহ বলছেন কিয়ামত খুব সন্নিকটে আসবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কি হত্যার মতো মারাত্মক অপরাধে জড়াবো? সবাই বলেন, জড়াবো? যারা মানুষ হত্যা করে তারা কেমন অপরাধ করে? কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক বলছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন মানুষকে যদি হত্যা করে, সে যেন একজন মানুষ হত্যা করলো না, গোটা পৃথিবীর সব মানুষকে সেই যেন অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে। তার মানে হত্যা করলেন একজন, আর অপরাধী হলেন সারা পৃথিবীর সব মানুষ হত্যার অপরাধী, ঠিক কিনা? তাহলে গুনাহ কি কম হইলো না বেশি হইলো? সবাই বলতে হবে, কম না বেশি? প্রক্ষান্তরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান নাহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি কোন মানুষকে যদি প্রাণ বাঁচায় দেয়, বিপদে পড়ছে, মানুষটার হসপিটালে নিয়ে গেলে সুস্থ হয়ে যাবে, অথবা সন্ত্রাসীর কবলে পড়ছে, ডাকাতের কবলে পড়ছে, আপনি যদি তারে সেখান থেকে বাঁচাতে পারেন,
একজন মানুষকে বাঁচাতে পারলে আল্লাহ পাক বলেন গোটা পৃথিবীর মানুষদেরকে বাঁচালে যে সওয়াব হতো আমি আল্লাহ আমার ওই বান্দার আমলনামাতে সেই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে একজন হত্যা করলে সমগ্র মানুষ হত্যার গুনাহ হয়, আর একজন মানুষকে বিপদে সাহায্য করে প্রাণে বাঁচাতে পারলে সমগ্র পৃথিবীর মানুষ বাঁচানোর সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং অন্যায়ভাবে মানুষ হত্যার নিকটেও যাওয়া যাবে না, এবং অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করার জন্য চেষ্টা করা হয় সেখানে জীবন দেয়া তাকে সাহায্য করার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের হাদিস থেকে আমরা কি জানলাম? কিয়ামত আমাদের খুব সন্নিকটে। 5টি আলামত আপনাদেরকে শোনালাম। এই 5টা আলামত আপনাদের মুখস্থ আছে? মুখস্থ হয়েছে? দেখি তো একজন মানুষ চাই যিনি 5টা আলামত বলতে পারবেন। একজন ব্যক্তি চাই যে হুজুর আপনি যে 5টা আলামত বলছেন আমার মুখস্থ আছে। একজন দেখি তো আছেন? না, আপনি তো মাওলানা মানুষ হবে না, আপনাদের থেকে একজন বলতে হবে। পারবেন আপনারা কেউ? আচ্ছা, আমি আরেকবার বলে দিই। ক্বালা ইয়াতাকাররাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হবে। 2 নাম্বার ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে। 3 নাম্বার ওয়ায়ুলকাশ শুহু, কৃপণতা বেড়ে যাবে। 4 নাম্বার ওয়াতাযহারুল ফিতানু, ফিতনা ছড়িয়ে পড়বে। 5 নাম্বার ওয়ায়াকসুরুল হারজ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা হুয়া, হুজুর হারজ আবার কি? নবীজি বললেন ক্বালাল কাতলুল কাতল, হত্যা আর হত্যা। কয়টা হলো? সবাই বলেন কয়টা? 1 নাম্বার। সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কৃপণতা বাড়বে। হ্যাঁ, 4 নাম্বার ফিতনা ছড়িয়ে পড়বে। 5 নাম্বার মুখস্থ হয়ে গেছে না? সবাই বলেন মুখস্থ হয়েছে না? এই 5টা কাজ চলছে আমার দেশে চলমান। এই 5 কাজ যখন চলবে কিয়ামত খুব সন্নিকটে আসবে। এই 5 কাজ যখন দেখতে পাবো তখন বেশি বেশি আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন।